আল্লাহ তাআলা বলতেছেন শাহিদাল্লাহ, আমি আল্লাহ তাআলা নিজেই একজন সাক্ষী, তোমাদের আরো সাক্ষী লাগবে জানুনি। আরো সাক্ষী কি? তোমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা তোমাদের সব কিছুই জানে। এর বান্দা, তোমাদের কি আরো সাক্ষী লাগবে? আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি আরো সাক্ষী লাগবে? বলেন তো, যেই হাত দ্বারা গুনাহ করছি, যেই পা দ্বারা গুনাহ করছি, যেই মুখ দ্বারা গুনাহ করছি, যেই চোখ দ্বারা গুনাহ করছি, এই চোখ যদি সাক্ষী দেয়, এই হাত যদি সাক্ষী দেয়, তাহলে কেমন হয়? আল্লাহ তাআলা বলতেছেন এটাই হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওরে বান্দা, আল ইয়াউম, ওই দিন, কিয়ামতের দিবসের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তাআলা মোহর বের দেব তোমার মুখের মধ্যে। আমি আল্লাহ তাআলা তোমার মুখের মধ্যে মোহর মেরে দেব। নাখতিমু আলা আফওয়াহিহিম, মোহর মেরে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কাল কিয়ামতের ময়দানে কথা বলবে। এই হাত কাল কিয়ামতের ময়দানে কথা বলবে, জবান খুলে দিবেন কে? আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হাতের জবান খুলে দিবেন, শুধু হাতেরই জবান খুলবেন না। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তোমার পা। হাত এবং পা তোমার কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দেওয়া শুরু করবে। ওয়া শাহিদা আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাত এবং পা দ্বারা তুমি কাল কিয়ামতের ময়দানে, হাত এবং পা তোমার জন্য সাক্ষী দিবে দুনিয়ার ময়দানের মধ্যে তুমি হাত এবং পা দ্বারা কি কি করছো, কি কি গুনাহ করছো। বান্দা, কাল কিয়ামতের ময়দানে হাত পা সাক্ষী দেওয়া শুরু করবে। শুধু হাত পাই যে সাক্ষী দিবে বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলতেছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। সাক্ষী দিবে তোমার চোখ, সাক্ষী দিবে তোমার কান, সাক্ষী দিবে তোমার এই গায়ের চামড়া। হাইরে দুনিয়ার মানুষ, তুমি মনে করতেছো হাত দ্বারা গুনাহ করতেছি, হাত মনে হয় আমাকে তো কিছুই বলে না। কাল কিয়ামতের ময়দানে যখন এইভাবে সাক্ষী দেওয়া শুরু করবে, চোখ বলবে আল্লাহ, আমি চোখ দ্বারা এমন এমন গুনাহের কাজ করছি। হাত বলবে আল্লাহ, আমি হাত দ্বারা এমন গুনাহের কাজ করছে গো মাওলা। পা বলবে আমি পা দ্বারা এমন গুনাহের কাজ করছে। ওই সময় আমি তুমি হতবাক হয়ে যাব। তুমি ওই সময়, আমি ওই সময় বলতে থাকবো, এর হাত, দুনিয়ার মধ্যে যেই সময় আমি হাত গুনাহের কাজে লিপ্ত ছিলাম, ওই সময় তো আমি হাতকে তুমি বাধা প্রদান করো নাই, তুমি এই কথা বলো নাই, এই গুনাহের কাজ করিও না। আজকে কেন, কে তোমার জবানকে খুলে দিল? পা সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এবং তুমি বলতে থাকবো, এরে পা, দুনিয়ার মধ্যে আমি পা হাইটা হাইটা গিয়া
গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিলাম, তুমি পা তো বাধা প্রদান করো নাই, তুমি পা তো আমাকে বাধা দাও নাই, আজকে তোমার জবানকে খুলে দিল। চোখ বলতে থাকবে দুনিয়ার মধ্যে আমি চোখ কত অশ্লীল ভিডিও দেখেছিলাম। আপনাদেরকে দেখে না মনে হয়? আপনারা দেখেননি? গান বাজনা দেখেন? গান বাজনা দেখা কি হারাম না জায়েজ না না জায়েজ? আরো জোরে বলেন, জায়েজ না না জায়েজ? আজকে দুনিয়ার মধ্যে না জায়েজ যেই কাজটা আছে এটাই বেশি আমাদের পছন্দ। কথা বলেন ঠিক কিনা? যেই জিনিসটা না জায়েজ ওই জিনিসটাই বেশি পছন্দ। আজকে তো যুব সমাজ ধ্বংসের মূল প্রান্তে হচ্ছে গিয়ে এই গান বাজনা অশ্লীল ভিডিও দেখার কারণে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এটার মূল কারণ হচ্ছে গিয়ে আমাদের পকেটের মধ্যে একটা টিভি নিয়া ঘুরি, হাতের মধ্যে একটা টিভি নিয়া ঘুরি, দুই পকেটের মধ্যে দুইটা টিভি নিয়া ঘুরি, ঘরের মধ্যে ঘুমাইতে যাই টিভি নিয়া ঘুরি। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় যাই টিভি নিয়া ঘুরি। এখনকার যুগে দেখবেন মা বুবনিগণ তারা চিন্তা করতেছে এমন, তারা অনেক জায়গার মধ্যে, আমার মসজিদের মধ্যে একজন মহিলা আইসা বলতেছে, হুজুর আমার সন্তানকে পানি পড়া দেন। জিজ্ঞেস করলাম কারণ কি, হঠাৎ করে পানি পড়া কোন কারণে? বলতেছে হুজুর আমার সন্তান অমনোযোগী, ঠিক মতো পড়াশোনা পারে না, ঠিক মতো খাবারও খায় না, ঠিক মতো হুজুর ঘুমায় না, একটু পানি পড়া দিয়া দেন। জিজ্ঞেস করলাম আপনার সন্তানকে তাহলে খাবার খাওয়ান কেমনে? কয় ছোটবেলা থেকে খাবারও দিয়া দেই, সঙ্গে এই মোবাইলটাও দিয়া দেই, এই টিভিটাও সাথে রাইখা দেই, সাথে রাইখা গান বাজনা চালু কইরা দেই, কার্টুন চালু কইরা দেই। একদিক দিয়ে কার্টুন দেখে, একদিক দিয়া গান বাজনা দেখে, আরেক দিক দিয়া খানা খাইতে থাকে। আচ্ছা বলেন তো, এই যে খানা খাইতেছে, এই যে গান বাজনা দেখা দেখা খায়, সে কি লোকমা কি হালাল দিতেছে নাকি হারাম দিতেছে? আমরা নিজেরাই আমাদের নিজেদের সন্তানদেরকে নষ্ট করে দিচ্ছি। আমরা নিজেরাই নিজেদের সন্তানদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পাঠাইয়া দিতেছি এত বড় বড় টাচ মোবাইল দিয়া দিয়া। আজকে জামানা নষ্ট করে দিছে এই মোবাইলে। কথা বলেন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থইয়া ট্যাপ আসিল, ট্যাপে থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। কথা বলেন ঠিক কিনা? রেডিও থইয়া ট্যাপ আসিল, ট্যাপে থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা আমার সন্তানেরা নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজ নষ্ট হইছে, একমাত্র কারণ হইছে গিয়া মোবাইল। দিমাগ নষ্ট হয়ে যায়। মাদ্রাসার ছাত্রদেরকে বারবার বারবার একটা পড়া পড়ানো লাগে, রিপিট করা লাগে, তবুও পড়া মুখস্থ হয় না। আগের যুগে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি জন্ম নিত, আর এখন এই যুগের মধ্যে এক একজন বোলডুজার জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা? এই যুগে আর আনোয়ার শাহ কাশ্মীরি জন্ম নেয় না, বোলডুজার জন্ম নেয়।
মানুষ জন্ম নেয় না, এক একজন অমানুষ জন্ম নেয়। যদি মানুষের মতো মানুষে জন্ম নিত তাহলে সত্যিকারের মানুষ হইয়া জন্ম নিত। আজকে জামানা অবস্থা খারাপ হইয়া গেছে। এর যুবক ভাই, রাত কি রাত, দিন কি দিন, অশ্লীলতা ভিডিও দেখতেছ, তুমি মনে করতেছ মাও দেখে না, বাবাও দেখে না, আত্মীয় স্বজন দেখে না, ল্যাংটা ছবি দেখতেছ, নাচ গান দেখতেছ, দুনিয়ার কেউ দেখে না। কাল কিয়ামতের ময়দানে যেই চক্ষু দ্বারা তুমি দেখতেছ, কাল কিয়ামতের ময়দানে এই চোখ তোমার বিপক্ষে দাঁড়াইয়া যাইব। এই চোখ কাল কিয়ামতের ময়দানে বলতে থাকবে, আল্লাহ ওগো মাওলা, এই তোমার বান্দা না খান্দা গোলাম, আমি চোখকে ভালো পথে রাখতে পারতো, আমি চোখ দিয়া সে ল্যাংটা ছবি দেখছে, আমি চোখ দিয়া নাচ গান দেখছে, খারাপ জিনিস দেখছে। তুমি মনে করতেছো দুনিয়ার কেউ দেখে না, কাল কিয়ামতের ময়দানে চক্ষু তোমার জন্য বিচার দিতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে যেই সময় তুমি এই কথা বলতে থাকবা, হায়রে আজকে তোমাদের চোখগুলো কে খুলে দিল, এই হাত এবং পা বলতে থাকবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, যিনি খুলে দিছেন তিনি কে? আল্লাহ তাআলা আজকে আমাদের জবান খুলে দিছেন, আমি চোখের জবান খুলে দিছেন, আমি হাতের জবান খুলে দিছেন। এর দুনিয়ার মানুষ ওই সময় বলতে থাকবে, কে খুলে দিছেন? ক্বালু আনতাকানাল্লাহ, আল্লাহ আমাদের জবান খুলে দিছেন। অতএব তুমি যে গুনাহের দ্বার প্রান্তে আছো, গুনাহ করতেছো, তুমি মনে করতেছো দুনিয়ার কেউ দেখে না, বলেন তো দেখেন কে? আল্লাহ তাআলা দেখতেছে। একটাবার চিন্তা কইরা দেখো, একটাবার দিলের কানটা লাগাও, তুমি যে এত গুনাহ করতেছো, কাল কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে? যে সময় তুমি জাহান্নামে চইলা যাইবা, আল্লাহ তাআলা এই সাক্ষী পাওয়ার পর বিচার জায়গার মধ্যে কাঠগড়াই দাঁড়াইয়া যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পাঠাইয়া দিবেন, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পাঠাইয়া দিবেন। জাহান্নামে পাঠানোর পর জান্নাতি লোকগুলো জাহান্নামীদেরকে দেখার পর বলতে থাকবে, হায়রে বন্ধু, তুমি আজকে জাহান্নামের মধ্যে কি করো? তুমি তো কাল দুনিয়ার মধ্যে আমার সঙ্গে ছিলা, দেওয়ালডাংরা হাই স্কুলের মধ্যে আমরা ছিলাম, একসাথে আমরা বসে বসে আড্ডা দিছি, ফাইমারির মধ্যে, উঠানের মধ্যে, ওই বাজারের মধ্যে, দোকানের মধ্যে একসঙ্গে আমরা আড্ডা দিছি। ওরে বন্ধু, আজকে তোমার অবস্থা এমন কেন? আমি তো জান্নাতে আছি, তুমি জাহান্নামী কেন? ওই সময় বলতে থাকবে, এরে বন্ধু, তুমি শুনতে চাও কেন আমি জাহান্নামী? বলো। ওই সময় জাহান্নামী বন্ধু বলতে থাকবে, কি বলবে জানেননি? যেই সময় জানতে চাইবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি ব্যক্তি বলবে, বন্ধু তোমার এমন অবস্থা কেন, কারণ কি? বন্ধু বলবে, তাহলে তুমি জানতে চাও, তাহলে শোনো, 4টি কারণে আমি বন্ধু আজকে জাহান্নামে আছি। 4টি কারণ কি? বলতেছে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওরে বন্ধু, 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমি
দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? কথা বলেন না, কি ছিলাম না? আমি মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমি মুসল্লি ছিলাম না। কেমন মুসল্লি? সপ্তাহে একদিনের মুসল্লি নাকি? আমরা যে এমনই মুসল্লি, সপ্তাহে একদিন নামাজ পড়তে আসি, বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন মসজিদের মধ্যে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত আজান দেয়, 5 ওয়াক্ত ডাকে। তুমি যদি মুসল্লি হইতা, তোমার এলাকার মধ্যে, তোমার গ্রামের মধ্যে, তোমার সমাজের মধ্যে, মসজিদের মধ্যে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে বলেন না নামাজ ভালো। তোমাকে ডাকা হয়, বান্দা ঘুম হইতে নামাজ ভালো, আইসা পড়ো। কই তোমাকে তো পাওয়া যায় না, তোমাকে তো পাওয়া যায় না। তুমি তো জুমার দিনের মুসল্লি, জুমার নামাজ পড়ার জন্য মুসল্লি হও। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কিন্তু জানি তুমি কয় নাম্বারের টাউটার। এর বান্দা আমি কিন্তু জানি তুমি কয় নাম্বারের বাটপার। এর বান্দা আমি কিন্তু জানি তুমি যে নামাজ পড়তে আসো নাই, দুনিয়ার কেউ দেখে নাই। বলেন তো দেখেন কে? বলেন তো জানেন কে? আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা খবর রাখেন। আচ্ছা বলেন তো, একটু চিন্তা করেন, দিলের কান্ডা লাগাইয়া চিন্তা করবেন। আজকে বাড়িতে যাওয়ার পর বালিশের সঙ্গে মাথাটা লাগাইবেন আর চিন্তা করবেন, হাইরে এশারের নামাজ পড়েছিলাম, কুমিল্লা থেকে একজন লোক আসছিল, আইসা আমাদেরকে এমন এমন কথা বলছিল, আর বলছিল বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করার জন্য। সকলকে বলি, আজকে বাড়িতে যাওয়ার পর বালিশের সঙ্গে মাথাটা লাগাইবেন আর চিন্তা করবেন। কি চিন্তা করবেন? হাইরে এশারের নামাজ না পড়ে ঘুমাইলাম, এশারের নামাজটা পড়লাম না, ফজরের আজান হয়ে গেল, এশারের নামাজ না পড়া ঘুমাইলাম, ফজরের আজান হইয়া গেল। কিন্তু হঠাৎ করে যদি তোমার আর ঘুমটা না ভাঙ্গে, তোমার দুনিয়ার মধ্যে যদি চক্ষুদ্বয় না খুলে, কেমন অবস্থা হবে? ফজরের আজান হইতেছে, অমুক পাড়ার অমুক জায়গার মধ্যে এলান হইতেছে, দেওয়ালডাংরা মুসলমান উত্তর পাড়া অথবা পশ্চিম পাড়ার আব্দুর রহমান পৃথিবীর জমিনে বেঁচে নাই। ওই অবস্থাটা কেমন হবে বলো? ফজরের নামাজ পড়লা না, কেমন হইব বলো? কিভাবে ঘুমাও? ফজরের আজান হয়, বান্দা তুমি ঘুমাইতেছ, কেমন করে ঘুমাও? একটাবার চিন্তা করে দেখছুনি? হাইরে আমার মসজিদের মধ্যে আজান হয়, আমি নাক ডেকে ডেকে ঘুমাইতেছি, কেমন করে ঘুমাও তুমি? ও কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি? ও কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা,
এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, নামাজ তুমি পড়ো না যে তোমার ঘরে ঘরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, নামাজ তুমি পড়ো না যে তোমার ঘরে ঘরে। ও এই জীবনে নামাজ যেন, ও এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না, হতে পারে না। আজকে আপনি রাতে ঘুমাইলেন, এশারের সময় নামাজটা না পড়ে ঘুমাইলেন। একটু চিন্তা করে দেখেন, নামাজটা না পড়ে ঘুমাইলেন, আপনি নামাজ পড়লেন না, একটা ঘুম দিয়ে দিলেন, ফজরের সময় আর চক্ষুদয় খুলল না। আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী? আর জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? একটাবার চিন্তা করে দেখেন ভাই, এখনো সময় আছে, সময় চলে যায় নাই, এখনো সময় আছে। ওই জাহান্নামী লোক বলতেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও বন্ধু, তুমি জানোনি কোন কারণে আমি আজকে জাহান্নামে গেছি? আমি দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, এই কারণে আজকে আমি জাহান্নামী। একটাবার চিন্তা করে দেখেন, আপনি যদি মারা যান আপনার অবস্থাটা কোথায় হবে? জাহান্নামী লোক বলতেছে, এক নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুই নাম্বার বলতেছেন অলাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার বলতেছে, আমি দুনিয়ার মধ্যে মিসকিনদেরকে খাবার দিতাম না। কি করতাম না? মিসকিনদেরকে আমি খাবার দিতাম না, মিসকিনদেরকে আমি খাবার দিতাম না। দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক মানুষ, অনেক গরিব অসহায় মানুষ খাবার চায়, কিন্তু আমরা খাবার দেই না। আছে না নাই? আছে না নাই? জোরে বলুন। অতএব খাবার দিতে হবে। কি ছেড়ে দেবো আলোচনা? আপনাদের শুনতে কষ্ট হচ্ছে? যদি বলেন তো ইনশাল্লাহ ছেড়ে দেব। আচ্ছা, দুই নম্বরে অলাম নাকু নুতঈমুল মিসকিন, যে মিসকিনদেরকে খাবার দিতাম না। তিন নাম্বার অকুন্না নাখুদু মাআল খায়দিন, আমি অনর্থক মজলিসের মধ্যে বসতাম, যেই জায়গার মধ্যে উল্টা পাল্টা কথা হইতো এমন মজলিসের মধ্যে বসতাম। বলেন তো, এমন মজলিস মনে হয় আপনাদের এলাকায় হয় না? হয়নি আপনাদের এলাকার মধ্যে? আপনাদের এলাকার মধ্যে চায়ের দোকান আসেনি? চায়ের দোকান আসেনি? চায়ের দোকানের মধ্যে আড্ডাবাজি হয়নি? দেখবেন, বলবো চায়ের দোকানে বৈশা একজন আরেকজনরে, ওই বাড়ির কুলসুমের মাইয়াটা কালা, বিয়ে হইতেছে না, শুধু গড়াইতেছে ফিরা যাইতেছে। কারণ কি? মাইয়াটার মনে হয় দোষ আছে, মাইয়াটার মনে হয় দোষ আছে। একজন এই কথা বলতেছে, আরেকজন হ্যাঁ শুনছে একটা, আরেকজন যাইয়া বলবো কুলসুমের মাইয়া বলে কার সাথে ভাগ্যে গেছে। বলছে কি? একজনে বলছে দোষ আছে, আরেকজনে বলছে বিয়ে হয় না, আরেকজনে বলতেছে কুলসুমের মাইয়া ভাগ্যে গেছে। আসলে কি ভাগ্যে গেছে? আসলে কি ভাগ্যে গেছে? আরেকজনে বলবো নিশ্চিত
আকাম করে ধরা হয়েছে। কি বলছে বুঝছেন? আরেকজনে কি বলতেছে? আকাম করে ধরা হয়েছে। এই কথা বলবো। এখন আমাদের দোকানপাটের মধ্যে ভালো আলোচনা হয় না, আমাদের দোকানপাটের মধ্যে ভালো আলোচনা হয় না। তারা মসজিদের মধ্যে 5 মিনিট সময় 10 মিনিট সময় দিতে পারে না, কিন্তু দোকানের মধ্যে ঘন্টার পর ঘন্টা চলে যায়। তাদের ঘন্টার পর ঘন্টা দোকানের মধ্যে চলে যায়, ওই সময় তাদের খবরও থাকে না। ঠিক কি না? ওই সময় তাদের ঠিক ঠিকানাও থাকে না যে আমি দোকানে আছি না আরো কোন জায়গায় আছি। একজন আরেকজনের শুধু গিবত আর গিবত। ওই জাহান্নামী লোক বলতেছে আমি এমন একটা মাজলিসে, সবসময় এমন মাজলিসের মধ্যে বসতাম, অনর্থক যেই জায়গার মধ্যে পয়সা কথা, গীবাত। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবাত হচ্ছে গিয়ে জেনার থেকে নিকৃষ্ট। গীবত কি? জেনার থেকে নিকৃষ্ট। শুধু এই জায়গায় নয়, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা বলে দেন যে গীবত কি জানো? তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। নাউজুবিল্লাহ বলেন। গীবত কি করব আমরা বেশি বেশি করে? চায়ের আড্ডার মধ্যে বেশি আড্ডা দিবেন না মসজিদের মধ্যে বেশি বেশি সময় দিবেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। তো কি বলেছিলাম? 3 নাম্বার বলেছিলাম যে অনর্থক পয়সা কাজের মধ্যে লিপ্ত, অনর্থক জায়গার মধ্যে আমরা বসে সময় নষ্ট করি। 4 নাম্বার অকুন্না নাখুদু মাল খায়দিন অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কি? 4 নাম্বার হইল কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার করব। কিয়ামতের দিবসকে আমরা কি করব? অস্বীকার করব। আমরা কি করব? অস্বীকার করব। আচ্ছা বলেন তো, এই এলাকার মধ্যে মনে হয় কিয়ামতকে অস্বীকার করার মতো এরকম ফাসেক নাই? অনেকে আছে, কিন্তু আপনি জানেন না। উপরে লেবাস লুবাস সব কিছু ঠিক আছে মুসলমানের, কিন্তু ভিতরগত হচ্ছে কি একটা ফাসেক। অতএব এই লোক বলতেছেন 4 নাম্বার হইল যেই ব্যক্তি কিয়ামতের দিবসকে অস্বীকার করবে, যেই ব্যক্তি কিয়ামতের দিবসকে অস্বীকার করবে, এমন 4টি কাজ আমি করেছি ও বন্ধু জানুনি, আজকে এই কারণে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি।